ব্র্যান্ডন ম্যাককালামের সেই ১৫৮ রানের ইনিংসটি কেবল একটি সেঞ্চুরি ছিল না, ওটি ছিল আইপিএল নামক দানবটির প্রাণ প্রতিষ্ঠা। ১৮ এপ্রিল ২০০৮ বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়াম। গ্যালারিতে তিল ধারণের জায়গা নেই। এক পাশে সৌরভ গাঙ্গুলির কলকাতা নাইট রাইডার্স, অন্যদিকে রাহুল দ্রাবিড়ের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আম্পায়ার যখন বেল্ট ফেললেন, তখনও কেউ জানত না আগামী ৩ ঘন্টায় ক্রিকেটের ব্যাকরণ চিরতরে বদলে যেতে চলেছে। ব্যাট হাতে নামলেন এক কিউই ব্যাটার, ব্র্যান্ডন ম্যাককালাম। প্রথম কয়েক বল দেখে শুনে খেলার পর ম্যাককালাম যেন রুদ্রমূর্তি ধারণ করলেন। জহির খান থেকে শুরু করে প্রবীণ কুমার, কারোরই রক্ষা ছিল না। মাঠের প্রতিটি কোণ দিয়ে বল সীমানার বাইরে যাচ্ছিল। ধারাভাষ্যকাররা চিৎকার করে বলছিলেন, এটা কি ক্রিকেট নাকি আগ্নেয়গিরির উদগীরণ। মাত্র ৩২ বলে পূর্ণ করলেন নিজের হাফ সেঞ্চুরি, কিন্তু আসল ধ্বংসযজ্ঞ তখনও বাকি ছিল। ১০ম ওভার পার হতেই ম্যাককালাম যেন অন্য গ্রহে চলে গেলেন। স্টেডিয়ামের ছাদ স্পষ্ট করছিল তার প্রতিটি ছক্কা। ৫৩তম বলে যখন তিনি সেঞ্চুরি পূর্ণ করলেন, তখন পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছে। কিন্তু ম্যাককালাম থামলেন না। তার চোখে তখন শুধুই আগুন। কেকেআরের মালিক শাহরুখ খান গ্যালারিতে দাঁড়িয়ে তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ইনিংসের শেষে তার স্কোরবোর্ড দাঁড়িয়েছিল ৭৩ বল, ১৫৮ রান, ১০টি চার এবং ১৩টি বিশাল ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২১৬। সেই সময় দাঁড়িয়ে টি-২০ ক্রিকেটে এরকম ইনিংস ভাবাই যেত না। একা হাতেই তিনি ব্যাঙ্গালোরের বোলিং লাইন আপকে চুরমার করে দিয়েছিলেন। কেকেআর ২২২ রান তুলল, যা সেই সময়ের জন্য এক অবিশ্বাস্য লক্ষ্য ছিল। আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি পরবর্তীতে এক ইন্টারভিউতে বলেছিলেন, যদি প্রথম ম্যাচে ম্যাককালাম ওই ইনিংসটা না খেলতেন, তবে আইপিএল হয়তো এত তাড়াতাড়ি মানুষের মনে জায়গা করে নিতে পারত না। ওই এক ইনিংস মানুষকে বিশ্বাস করিয়েছেন যে টি-২০ ক্রিকেটে কোনো কিছুই অসম্ভব নয়। ওই ইনিংসটাই বুঝিয়ে দিয়েছিল আইপিএল মানেই আনলিমিটেড এন্টারটেইনমেন্ট। আপনি কি মনে করেন, ললিত মোদি ঠিক কথা বলেছেন? ম্যাককালামের সেই ইনিংসটি কি সত্যিই অনেক গুরুত্বপূর্ণ ছিল? আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন।